মালদার মানিকচকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের কাটাবাঁধ এলাকায় পাকাপোক্ত সেতু নির্মাণে উদ্যোগী হলো রাজ্য সরকার। উদ্যোগের অঙ্গ হিসেবে 2.5 কোটি টাকা বরাদ্দে দ্রুত শুরু হবে স্থায়ী সেতু নির্মাণের কাজ। সেই কাজ শুরুর প্রাক্কালে আপাতত মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে মঙ্গলবার কাটাবাঁধ এলাকায় অস্থায়ীভাবে যোগাযোগ ব্যবস্থা সচল করতে উদ্যোগী হয় সেচ দপ্তর। মঙ্গলবার সেই অস্থায়ী কাজ সহ পাকাপোক্ত সেতু নির্মাণের কাজের রূপরেখা তৈরি করতে ভূতনির কাটাবাঁধ এলাকা পরিদর্শন করেন রাজ্য সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক। সঙ্গে ছিলেন জেলা সেচ দপ্তরের আধিকারিক শুভঙ্কর গুড়িয়া সহ অন্যান্যরা। তারা এলাকা পরিদর্শন করেন। পরে পাকাপোক্ত সেতু নির্মাণ প্রসঙ্গে রাজ্য সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ভূতনির কাটাবাঁধ এলাকায় স্থায়ী সেতু নির্মাণে 2.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেই বরাদ্দকৃত অর্থে দ্রুত কাজ শুরু করবেন। কাজের সময়সীমা ধরা হয়েছে 3 মাস, তবে আশা করছেন 2 মাসের মধ্যেই কাজ শেষ করতে পারবেন। এই কাজটা প্রতীক্ষা করতে হয়েছে। এটা ড্রয়িং ডিজাইন কলকাতায় আমরা স্পেশাল ডিজাইন করেছি এবং এই কাজটা অনুমোদন হয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী ওনার অনুপ্রেরণা এবং উৎসাহ, ওনাদের অনুপ্রেরণা উৎসাহতে আমরা দ্রুত শুরু করতে পেরেছি। এটা 3 মাস টাইম দেওয়া আছে, তবে আমাদের টার্গেট 2 মাসের মধ্যে এটা শেষ করব। আপাতত মাধ্যমিক পরীক্ষা চলছে, যোগাযোগের ভয়ানক অসুবিধা হচ্ছে। আমরা দেখেছি যখন নৌকো করে যেত, আপনারা এখানে লোকাল জনপ্রতিনিধিদের তরফ থেকে একটা ছোট একটা ফ্লোটিং ব্রিজ বলি আমরা, ফ্লোটিং ব্রিজ করে দিয়েছেন। আমরা আজকে বিকেলের মধ্যে অন্তত মাধ্যমিক চলছে, আজকে বোধহয় সেকেন্ড ডে, আজকে বিকেলের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা আমরা করে দেবো, যাতে করে টোটো ইত্যাদি করে মানুষের যাতায়াতটা আরও সুন্দর হতে পারে।